এতদিন বাবারে বুকে কোনোদিন নেয় নাই গো, যারা বাবারে বুকে নিয়ে কান্দে, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? এই যে একজন আলেম মানুষ কান্দে দেখো রুমাল মুখে দিয়া, মনে মনে ভাবে যে হাদি আমার তো বাবা নাই, সভাপতি সাহেবের বাবা নাই, উপজেলার চেয়ারম্যান সাহেবের বাবা নাই, বলি আল্লাহ যে দেখো হয়তো আমার ভাইয়ের বাপ ছেলে চলে আসছে গো, তুমি বাবারে বুকে নিয়ে কান্দো। কবর রে আমি তোর মাঝে কেমনে থাকবো? আমি দেখতেছি কত হাজার হাজার মানুষ এই কবরে ঘুমাইছে, আজ পর্যন্ত কেউ কোনোদিন আফসোস করলো না, কেউ কোনোদিন বলল না আমি কবরে কেমন আছি। কেউ আজও পর্যন্ত আমি জানি নাই পাশের কবরস্থানে কার জানো জনম দুঃখিনী মা গো, কার জানো জনম দুঃখ মেয়া বাবা, কার জানো দাদা দাদি এখানে ঘুমায় আছে। ও মা আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি গো মা। এই যে তোমাকে উপজেলার চেয়ারম্যান বাবা অল্প বয়সে আল্লাহ তার এত মর্যাদা দান করেছেন, আজকে তার বাবা না, কয়েকদিন আগে দিনের বেলা মাহফিলে আসছিলাম, তার বাবার জন্য যেই পরিমাণ আমার পাশে বসে কাঁদছে, তার জরুরি একটা মিটিং ছিল তারপরও যায় নাই বাবা। ও বাজান, যেই সন্তান বাবা মায়ের জন্য কাঁদে ওই সন্তানের মতো দামি আর কেউ থাকতে পারে না। আল্লাহ এই পাশের কবরস্থানের প্রত্যেকটা মাইয়াতকে আপনি মাফ করে দেন। আল্লাহ সবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যারা মায়ের জন্য কাঁদে এদের মাকে মাফ করে দেন। বাজান আমার এই বুকটা ভাইরে দেখেন, মায়ের জন্য কত কষ্ট। বেশি কান্দি কখন জানেন? এই শীতের দিন আসলে, শীতের দিনে আপনি আপনার মায়ের হাতের পিঠা খান, আমি যে হাতে খাইতে পারি না। কত মাহফিলে গেলে আমার মায়ের আমার পিঠা বানাই, পিঠার ওয়াজ শুনে আমার পিঠা বানাই খাওয়ায়, কিন্তু কই বাবা আমার মায়ের হাতের পিঠার সেই গিরাম তো পাই না। এই যে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে গেছে, জিজ্ঞেস করে দেখেন, যুদ্ধে ঠিকই গেছে, মা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় পোহর গুনছে কখন যেন আমার বাচ্চা শহীদ হয়ে যায়। আপনার চোখের পানির খাতিরে যদি আপনার মায়ের কবর আজাব মাফ হয়ে যায়, আপনি একটু দেন না মায়ের জন্য এক ফোঁটা পানি ফেলাইয়া, দেন না আপনার বাবার লেগে এক ফোঁটা পানি ফেলাইয়া। আমি জানি আমার মতো অনেক মা ভক্ত বাবা ভক্ত এখানে আছেন। আপনাদের উপজেলার চেয়ারম্যান বাবার জন্য যেই পরিমাণ কাঁদে, আজকে যদি তার বাবা বেঁচে থাকতো আর দেখতো আমার ছেলে উপজেলার চেয়ারম্যান এখনো মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে, তার বাবার মতো আনন্দময় গিন কেউ থাকতো না। এটা পাকার ব্যবস্থা করে। যুবক আমার, আল্লাহ যদি কেউ মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। কথা বলেন না কেন? তুমি জীবনে কত গুনাহ করছো, সব গুনাহ আজকে মাফ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি নগণ্য একজন গোলাম, গ্যারান্টি দিয়ে গেলাম। জীবনে ওয়াজ শুনতে পারবেন অনেক, জীবনে গুনাহ করতে পারবেন অনেক। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর,
আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, কেন আমি মা ভক্ত। মানে প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই জমিনে ঘুমিয়ে আছে, আমার মা ওই একই জমিনে ঘুমিয়ে আছে। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, যেই সন্তান তার মা বাবার জন্য কাঁদবে, ওই সন্তানও মারা গেল তার সন্তান কাঁদবে। কথা বলেন না কেন? বাবা এখন কাঁদবেন। ফেরাউনের বাহিনী পুরা ঘরটারে তন্ন বিতন্ন করে কোথাও পায় না। মুসা নবীর মা মনে করছে 4 ঘন্টাকে জন্ম নিয়েছে, ও তো প্লাস্টিকের মতো গলে গেছে, হাড্ডিগুলা কচি, চামড়াটা কচি, 4 ঘন্টাকের বাচ্চার কি থাকতে পারে? মুসা নবীর মা বলে, মারিয়াম রে যাইস না, যেটা গলে গেছে ওটার উঠে আনতে গেলে বেশি কষ্ট পাবি। একটু পরে মা কয়, আমার বিশ্বাস এই ফেরাউনের সামনে যদি আমার আল্লাহ আমার মুসারে আমার পেটে বাঁচাই রাখতে পারে, জাতির পিতা ইব্রাহিমরে যদি 40 দিন আগুনের মধ্যে বাঁচাই রাখতে পারে, তার সন্তান মুসারে কেন আল্লাহ বাঁচাই রাখতে পারবে না? মা যাতো যাতো যাতো, দৌড় দে, দেখতো কুত্তা বাহিনী গেছে গা, দেখতো। দৌড় দিয়ে যায়, দেখে মুসা পয়গম্বর গালের মধ্যে আঙ্গুল দিয়া চষতাছে। আমি আর ওয়াজি করব না। কোন নবীর কথা শুনে যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, আপনার এই বডি কোনোদিন মাটিতে খাবে না, জাহান্নামের আগুনের জন্য কোনোদিনও ইন্ধন হবে না। আল্লাহু আকবার জোরে বলো তো। আমি আবার বলছি, একটু পরেই আধা ঘন্টা তন্ন বিতন্ন করছে মুসারে না পাইয়া। যখন তারা বের হয়ে গেছে, দরজাটা লাগাই দিয়েই চুলার কাছে যায়, দেখে আল্লাহর পয়গম্বর মুসা গালের মধ্যে আঙ্গুল দিয়া চষতাছে। আসতে দেন, আপনি এত মুরব্বী, যুবকরা নাই নাকি? মরে যাও তোমরা। আমার দামি লই দেন, তুই দিবি বাবা? আল্লাহ, কষ্ট পাইতেছেন আপনারা? বাবা দেখছেন, আপনারা চাদর গায়ে বয়ে রেছেন, আপনাদের মুক্তিযোদ্ধারা শীতের পোশাক পরেছেন, আর আমি ঘামাইতেছি। এটা হলো কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। আল্লাহ, কষ্ট পাচ্ছেন না তো? রাগ করতেছেন আমার উপরে? টাকা নেই দিকে, হ্যাঁ? একটা রাত্রি তো কষ্ট দেব, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব ইনশাল্লাহ। বলেন এই যে ভাই, তুমি খারাইছো গা, তুমি বসো ভাই, তুমি যাওয়ার চেষ্টা করো না, পারবা না যাইতে। 1 নম্বরে যাবে তা তুমি মাঝখানে বইছো গা, কোনারে বইতা। আল্লাহ হেফাজত করেন, জোরকান আমিন। কিরে ভাই, আধা ঘন্টা বসে থাকা যাবে না? এইভাবে উঠে গে 1 নম্বর বাপের মতো লোক বয়ে রয়েছে, কি অবস্থা! আধা ঘন্টা চাইবে না রাখতে বলে, কিসের সাতার পুরুষ হইলো এটা? তবে আমার ভাই মনে হয় আসরের সময় থেকে কষ্ট করতেছে। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আল্লাহ আমার ভাইরে হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে না তো? টাকা নেই দেখে হাত দুটো উঁচা করেন তো, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আজকে বিজয় মাসের ডিসেম্বরের 1 তারিখ দেন, আল্লাহকে ডাক দেন। ডিসেম্বরের 1 তারিখ জোরে ডাক দেন। এই হাজার হাজার মানুষ টাঙ্গাইল দেড় দুয়ার থানায় দেড় জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবীর মার মতো ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো, টাঙ্গাইল দেড় দুয়ার ডিসেম্বরের 1 তারিখ, আজকে বিজয়ের মাসের 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ। আল্লাহ আমার এই মাসে 16 ডিসেম্বর আমরা বাংলা মাস বিজেছি। ডাক দাও, আল্লাহকে ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইলবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। কত মানুষ ঘুমিয়ে আছে এই অন্ধকার কবরে, মাওলা তুমি
মাফ করে দাও তাদেরকে। আল্লাহ এই মাদ্রাসা জানরা করছে কমিটি বিরোধীদের মা বাবাকে মাফ করে দাও। এই ছাত্রদের কদমের বদৌলতে প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মুসা নবীর মা তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম রে তার বোন টান দিয়ে বুকে নিয়ে ভাইদের চুমা দিয়া, মা ও মা, আমার ভাইয়ের কিছু হয় নাই। মনে রাখবেন, ভাই বোনের মধ্যে সবচেয়ে ভাইয়ের দরদ কিন্তু বোনে বেশি বোঝে। কথা কন না কে? আজকে অনেক ভাই আছে বোনদেরকে ঠগায়। খবরদার, খবরদার, কোনোদিন বোনকে ঠকাবেন না, আল্লাহর জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নেই। মুসা নবীর বোনটা অতি তাড়াতাড়ি বাজান কোলের মধ্যে নিয়ে দৌড়াইতেছে মার কাছে। মা পাইয়া মুসারে চুমা দেয় আর বলে, মনে হচ্ছে আকাশের চাঁদ পাইছে। গালের মধ্যে চুমা দিয়া বলে, মুসা রে, আমার মালিক তোমার নামটা গর্বে থাকা অবস্থায় বলছি, ও বাজান, আমার বিশ্বাস যেই মওলা তোমার আগুনের মধ্যে মারে নাই, আমার বিশ্বাস ফেরাওই না কোনোদিন তোমার একটা পশম সোজা করতে পারবে না। আমারও বিশ্বাস যেই দেশে মুসা নবীর কবর, বাবা ফিলিস্তিনি কিন্তু মুসা নবীর কবর, ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর, ফিলিস্তিনে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর, ফিলিস্তিনে বাবা ইউনুস নবীর কবর, ফিলিস্তিনে ইয়াকুব নবীর কবর, ফিলিস্তিনে ইসহাক নবীর কবর, ফিলিস্তিনে জাকারিয়া নবীর কবর, ফিলিস্তিনে ইয়াহইয়া নবীর কবর। এই ফিলিস্তিন বেঈমান কোনোদিন পুরোপুরি দখল করতে পারবে না বাবা, হয়তো কয়েক দিনের জন্য মুসলমানের রক্ত ঝরবে, আল্লাহর পয়গম্বরদের কবর কোনোদিন বেঈমানগুলো ধ্বংস করতে পারবে না। শুধু টাঙ্গাইল দেলদুয়ার থানার যুবক ভাইরা রে, আজকে ডিসেম্বরের 1 তারিখ আমার মাওলারে দেখায় দাও, আর মাত্র 30 দিন পরে আমার বাংলা মা থেকে ক্যালেন্ডার থেকে বাজান 2023 সাল বিদায় নিয়ে যাবে। কথা কন না কেন? কিয়ামত পর্যন্ত এই রাতটা আর কোনোদিন আসবে না। এই ডিসেম্বর মাস আমার এই বাংলা মাকে স্বাধীন করার 1 নম্বর হাতিয়ারের মাস। কথা বলেন না কেন? এই ডিসেম্বর মাস আসলে বাবা 16ই ডিসেম্বর আমরা কত আনন্দ করি। আর এই মুক্তিযোদ্ধারা যারা কমান্ডার ছিলেন, তাদের চোখের সামনে যারা শহীদ হয়ে গেছে, তাদের সেই দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভাসে। কত ভাই রে মরে আছে, দাফনটাও করতে পারে নাই, শিয়াল কুকুরে বাজান লাশটা খাইছে। ওই কথাগুলো এখন এই মুক্তিযোদ্ধাদের মনে পড়ে। দেশ বাঁচাবে না, লাশ দাফন করতে যাবে। বাজান রে, আমি তো মুক্তিযোদ্ধা দেখি নাই, আমি কেমনে বুঝবো? শুধু আমি এতটুকু ইতিহাসের থেকে বুঝি, এই বিজয়ের মাস আসলে মুক্তিযোদ্ধাদের অন্তরের মধ্যে কত কষ্ট। এ যুবকরা, ফিলিস্তিন একদিন বিজয় হবে, কিন্তু যেই মুক্তিযোদ্ধারা আজকে আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, এই মুক্তিযোদ্ধাদের ইতিহাস কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? তাকান এদিকে। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইতেছে, ইন্দিমিন টাইমে দেখে ঘরের মধ্যে আরেকজন টক টক আওয়াজ দিচ্ছে, এই দরজা খোলেন। মুসা নবীর মনে মনে ভাবছে যে আবার মনে আইছে ফেরাউনের বাহিনী। এইবার আর ফেরাউনের বাহিনী না, সামনে একা শুনেন, চিন্তা ভাবনা করেন না, ওয়ালা তাখাফ ইন্নাল্লাহা মানা ওয়ালা তাহজান, চিন্তাও করবেন না, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। এই বাক্সটা লই আইছি, এর মধ্যে আপনার বাইরে শোয়াই দেন। ও এই বছর ওয়াজ বড় ওয়াজ তো প্রথম, এই জন্য তা নাই আপনার কি কম, এটা কইলেই তো আমার আল্লাহ খুশি। দেখেন কি তরিকায় আমার আল্লাহ বাঁচায় রাখছে। এখানে কি আল্লাহরে বড় করা যায় না? বলেন তো আল্লাহু আকবার। বাক্সটা মুসা নবীর বোনের সামনে আইনেই কইতাছে,
পেছন করে বলে এটার ভিতর শোয়াই দেন। এই যে তালার চাবিলন, এটা আপনি ছাড়া কেউ খুলতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মুসা নবীর বোন কয়, ও আগে আইছিল এক গ্রুপ, হ্যাঁ হয়েছে তুমি আর এক গ্রুপ। তা বাক্সতে বইরা আমার বাইরে কর্মু কি? কয় পানির মধ্যে ছেড়ে দেন, নীল নদে। কয় পানির মধ্যে ছেড়ে দেবো, বাঁচবো। কয় আপনার ভাই একটু আগে আগুনের মধ্যে বাঁচছে না, পানির মধ্যে বাঁচবো। তা আগুনের মধ্যে বাঁচলো তুমি জান না কেমনে? কয় আমি জানি, ওই আগুন তো আমি জ্বালাইছি। ধর্মে আমি ওয়াজে করব না, আওয়াজ নাই। আল্লাহ যারা আস্তে আওয়াজ দেয়, এগো বাড়িঘর তুমি চিনো। রেডি? আরে আগুন তো আমি জ্বালাইছি। আরে আমি তো এই চুলার কাছে নিজে দাঁড়াই রইছি, আগুন দাউ দাউ করে জ্বলতে চাই নাই, নিভা গেছিল, নিভানো আগুন আমি জ্বালাই দিছি। ফেরাউনের বাহিনী যে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে, চুলার কাছে যায় নাই, কি লেগে যায় নাই। পৃথিবীতে কয়েকজন মহিলা জিবরাইলে দেখছে, তার ভিতরে মুসা নবীর বোন মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম। সঙ্গে সঙ্গে কয়, আপনি কি তোরে জিবরাইল? বলে আমার পরিচয় দেওয়ার দরকার নাই, আমি আপনার বাইর খাদেম। তাহলে বোঝা গেল মানুষের খাদেম সারা দুনিয়ার ফেরেশতা। আপনি ঘুমায় থাকেন, আপনি জানেন এই হাতটা আপনার পিঠের নিচে পড়ে, ঘন্টার পর ঘন্টা হাতটা পিছের নিচে পড়ে থাকে। যদি ওইভাবেই থাকতো, আপনার হাত প্যারালাইজডের মতো অবশ্যই যেত। ফেরেশতারা নিজে আপনার হাতটারে ঘুরিয়ে দেয়। আপনার মাথারা বিমরে পড়লে কান স্তব্ধ হয়ে যাওয়ার কথা, ওই কানটাকে সতেজ করে দেয় ফেরেশতারা। জোরে 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 জোরে। এই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? এই আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবারে জাগায় মার্ডার করব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। তুমি দাঁড়াই করে দিলে না কেন? দাঁড়াও তো, টান কর মাজাটা ওমরের মতন, টান কর, কর টান দে, মার জোরে মার, তাকবীর দে। আল্লাহ যুবকটাকে আপনি কবুল করেন, আল্লাহ এর বাবা মাকে মাফ করেন। এই তাকবীরটা জানেন আমার আল্লাহ ফরজ করে দিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য। দেখেন না, ফিলিস্তিনিরা হাতে পাথর লইয়া বোমার সামনে দাঁড়ায় যায়। কি মনে করলেন? তাহলে বোঝা গেল ওদের বোমার চাইতে তাকবীরের ধ্বনিটা আল্লাহর কাছে দামি বেশি। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কইতাছে আগুন জ্বালাইছে আমি, চুলা পাহারা দিছে আমি, শোয়া দাও তাড়াতাড়ি। মুসা নবীর বোনটা এইভাবে, মুসারে ছোট্ট মানুষ তো, এইভাবে ভাস কইরা বাক্সর মধ্যে শোয়া দিয়া, বাক্সটা মাথায় লইয়া, কেউ বলেন আসলের নিচে ডাইক্যা নদীর মধ্যে ছেড়ে দিছে। ওই আল্লাহ এখন আছে না নাই? আরে ভাই, নদীর স্রোত যেদিকে যাওয়ার কথা সেদিকে তো বাক্স যাবে, বাক্স যায় স্রোতের উল্টা। মুসা নবীর বোন কয়, এ কি বল কারুকার্যারে যায় শয়তানের বাড়ির দিকে, যেখানে বাঘের ভয় সেখানে, হ্যাঁ রাইত পহেলে ভয় থাইনি, রাইত হয় মেয়া, উল্টা পাল্টা কয় সারা জীবন। যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়, রাইত পহাইলে তো বাঘ এমনি বাঘবো, কথা কর না গা। যেখানে বাঘের ভয় সেখানে অন্ধকার হয়। তো মুসলমানের বোনটাকে কি হইলো, যাইতে যাইতে এবার একটা আওয়াজ দিবেন, জীবনে আপনার ওয়াজে বইয়া কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। রেডি? আল্লাহু আকবার। ফেরাউন যেখানে সকালবেলা উঠা এক গেরুয়া পানিলে এইভাবে সেবা দিত, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং ফদং ফদং ফং 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 ফং।
বোঝেন না আমার কথা? এইভাবে সেবা দিত পানির কলসি হাতে নিয়ে, ঠিক ওই পূজা মণ্ডপের সামনে নদীনের সামনে যাইয়া বাক্সটা করতেছে। কি আশ্চর্য খেলা রে ভাই। মুসা নবীর বোন মারিয়াম ওখানে দাঁড়াই দাঁড়ায় সব দৃশ্য দেখতেছে। সকালবেলা এলান হয়ে গেল, খোদা, ও খোদা, কি মুসায়া পড়ছে। কস কি তুই? যে মুসার দ্বারা আমি এখনো পায়খানা প্রস্রাব করি না। কই আইছে? কয় আপনার দরজার সামনে, আপনার পূজা মণ্ডপের সামনে। কয় কস কি? গেছে দৌড়ে। কিন্তু একটা কথা এখন বলবো, আল্লাহ আকবার জোরে কইবেন, রাহেন রাহেন, এখন না, শোনার পরে কইবেন। মুসা হলো, মুসারে মারার লেগে ফেরাউন কামান ঠিক করছে, আর মুসারে বাঁচাবার জন্য তার বিবি স্বর্ণের বিছনা ঠিক করছে। ওই রাত্রেই আমার আল্লাহ আসিয়ারে খবর দিয়ে দিছে, ইনফরমেশন দিয়ে দিছে, মুসা কিন্তু আজকে তোর বাড়িতে আসবে। যেমনে হোক তুই আসিয়া আমার মুসারে সন্তানের মতো পালবি। এখন একটা কথা বলবো, জীবনেও শোনেন নাই, এখন বলে যাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? ফিরাউন এত বড় ক্ষমতাশালী, 17 বছর বাঁচছে এই শয়তানরা। 1700 বছর ভিতরে এই শয়তান প্রায় 1600 বছরের মতো ক্ষমতায় ছিল। মনে রাখবেন, 1600 বছর পর্যন্ত, তার ভিতরে 1000 বছর খোদাই দাবি করছে শয়তানরা। এই শয়তানের ঘরে শত শত বছর বাস করছে মা আসিয়া। কিন্তু মনে রাখবেন, এই ফেরাউন ছিল হিজড়া। ও বাবা, নাউজুবিল্লাহর স্টাইল দেখি, এক একজন বাগে কয়, একজন ধরে আর একজনে ছাড়ে। ফেরাউনের কিছু নাই। এটা আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা। ফেরাউনকে আল্লাহ দেখেন কোন দিক দিয়ে দুর্বল রাখছে, এতশো বছর ক্ষমতা রাখছে, হালাকে এক দিক দিয়ে দুর্বল, আসল জায়গার নাই। কথা কর না কে? ও বেডাও না, বিডিও না, হিজরা। এখন আপনাকে প্রশ্ন হতে পারে যে এতশো বছর বউ রাখলো কেমনে? এখন আমার কাছ থেকে নেন, সলে মুকদ্দারের জফ সূরা তহর মধ্যে আসছে, আল্লাহ পাক আসিয়াকে বিবাহের পরেই বলে দিচ্ছে, আসিয়া তুই কি দুনিয়া চাস না আখিরাত চাস? আমি আখিরাত চাই। তাহলে তুই শয়তানের ঘরে বাস করবি দুইটা কারণে। একটা হলো তোর স্বামীর আদর্শ হক আমি দুনিয়ার থেকে উঠাই নিলাম। তুই স্বামীর আদর্শ হক নিবি কিয়ামতের মাঠে। দুনিয়ার কোন মহিলার সাথে, দুনিয়ার কোন পুরুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ বিয়ে দেবে না। বিয়ে দেবে জান্নাতের হুরেদের সাথে। কিন্তু মাত্র 4টা মেয়ের সাথে দুনিয়ায় আমার নবীর সাথে বিবাহ হবে। তার ভিতরে মা আসিয়া হলো 2 নম্বর। আমার নবীর সাথে আল্লাহ নিজে বিবাহ দেবে আসিয়ারে। সেদিন মা আসিয়ার স্বামীর আদর্শ হক পাবে। 1 নম্বর কারণ, আসিয়ারে রাইখা দিছে আল্লাহ একবার ফ্রেশ রাইখা দিছে। ঘর করবি ঠিকই, তুই ফ্রেশ থাকবি, এই জন্য ওরে হিজরা বানাইছি। 2 নম্বর কারণ, মা আসিয়াকে ফেরাউনের ঘরে আল্লাহ এই জন্য বাস করাইছে এতশো বছর, যে আমার মুসার আমি আনবো ফেরাউনকে ধ্বংস করার জন্য, তুই তার মা হবি। জোরে 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 জোরে, তুই একজন নবীর বিবি হবি আর একজন নবীর মা হবি। বল তুই চাস কিনা? আসিয়া বলে আমি চাই। এই ফেরাউনের সংসার আমার দরকার নাই। হিজরা হোক আর খোঁজা হোক, সেরা হোক আর সেরি হোক, আমার দেওয়ার বিষয় না। মারহাবা কোন? আরো জোরে আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বলো। ওই মালিক এখনো আছে না নাই? যদি ওই মালিক থেকে থাকে, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কও, প্রত্যেকটা বেঈমানের পরিস্থিতি এরকম হবে, এরকম হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো। আসিয়া এ কি আইছে? মুসা বলে আইছে। শয়তানের জ্বালা ঘুমেরও সিস্টেম নাই। হিজরা ঘুমায় মুসা মুসা কয়। কই মুসা আইছে? তোর 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 চাকররা তো প্রতিদিন কয় মুসা হইছে, মুসা আইছে। কো মুসা আইছে? কয় আইছে বলে আজকে। চল তো
আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। স্বামী আর স্ত্রীর হাত ধরে গেছে, নদীর পারে যাই দেয় বাক্স করতেছে। বাজান রে, মাসিয়া তো আগের থেকেই জানে বাক্স আসবে। মাসিয়া বলে, হিজড়া কয় তোর পাও দূরছি, তুই সব কয়টা কইস না, তুই তো জানোস আমার সব দিক দিয়ে আছে, ওইটা নাই। তোরে না কইছি তুই যা চাবে আমি সব দেব, দুনিয়া সব দেব, কিন্তু পৃথিবীর কারো কাছে কবি না যে আমি হিজড়া। মাসিয়া বলে, একটা শর্তে, আমি কারো কাছে তোর এই প্রকাশ করব না। কি? আমি যেদিন যা তোর কাছে চাবো তাই দিতে হইব। দেখবেন যেই পুরুষ বউর হক আদায় করতে পারবে না, ওই বউ কোনোদিন ওই স্বামীর কথা শুনবে না। কথা কর না কে? এ ফেসবুকের পার্টি, বিয়া করো 3 মাস পরে বউ নাই, কিল্লি গা। আর তোর বাপ চাচারা এখনো জন্মের পিডায় চাচিরে বাইরাইয়া মোল্লা বাড়িতে শেখ বাড়ি নিয়ে পালায়, তারপরও বিডি যায় না। কেন যায় না? চিমকিম পাকা চি চি চি। হাসস কে? এই মগাগুলা হাসস কে? মনে রাখবি, রব্বে কারিম একটা জিনিস দিয়েছে পুরুষের মধ্যে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন শরীফের কথা। যেই পুরুষ তার নিজের স্ত্রীর উপরে কর্তৃত্ব দেখাইতে পারে না, ওইটা পুরুষ না, ওটা হিজড়া। বউ যা কয় মগায় তাই হলো। কথা কন না কে? বউ যদি কয় মা বাবারে বাদ দেবা না, মগায় মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়। এ বউ মারলে বউ পাবি, দরদি মরলে আর পাবি না। এই দরদি মরে গেলে আর পাবি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি কোটি টাকা দিয়ে আমার মায়ের ফিরা পাইতাম, আমি কোটি টাকা দিয়ে আমার মায়ের কিনতাম। আমি পাই নাই, তুইও পাবি না, তুই পাবি না। এই মায়ের আলাদা করিস না, এই বাবারে আলাদা করিস না। তোর পাও ধরছি, এই দরদির আলাদা করিস না। বউ আজকে যাবে, কালকে বিয়ে করার অর্ডার আছে তোর, কিন্তু মা আজকে মারা গেলে আর কোনোদিন মা পাবে না। কষ্ট হইতেছে, আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন। বাজানরে যখন মা সিয়া বলেন বাক্সটা উড়াও, দেহি মুসা আসেনি, দেহি উড়াও, এই হিজড়া উড়াও, কয় আসতে ক। ওই যে ধরা কইলি তোর খোদাইগিরি শেষ, যে এই হিজড়ার নিয়ে এতদিন আমরা ইবাদত করছি, তুই হিজড়ার আর আল্লাহ বলে মানবো না। নাউজুবিল্লাহ বলেন না? বাক্স উঠাইতে গেছে তার নেতারা, বাক্স উঠাইতে যায় আর বাক্স সরে যায়। ওই একজন ঠাডা পড়া মানুষের মতো বয়ে রয়েছে, কি কইবে নিজেও ঠিক পাইতেছে না। এইবার কইয়ে না, বাক্স যে তুলতে যায় উঠাইতে যায়, বাক্স সরে যায়। সবাই চেষ্টা করছে, কেউ উঠাইতে পারে নাই, কারণ এই বাক্স উঠাবে পবিত্র হাত দিয়া, মা আসিয়ার হাত দিয়া। বাক্স খুলবে মা আসিয়ার হাত দিয়া, অপবিত্র হাতে আমার মুসা উঠবে না। এটা কথাটা কার 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 কার? ওই রব এখনো আছে না নাই? না, ওই ইসরায়েলের ডরে আমার আল্লাহ পলাইছে। আমার আল্লাহ সব পারে কি পারে না? 1,30,000 বাচ্চা শয়তান মারছে, তার ভিতরে মুসা এখনো বেঁচে আছে না নাই? আল্লাহ প্রমাণ করে দিয়েছে, আমি আসি ফিলিস্তিনের জন্য, আসি দেখতেছি কতটা লাশের পরে তোরা আল্লাহর ঘরকে রক্ষা করতে পারোস। কষ্ট হইতেছে? সবাই ফেল। আসিয়া কয় আমি উড়াই, বেড়ারা পারে না, উনি উড়ায়, খালি সব জায়গায় ডাইনা দেয়, তুই পারবি উড়াইতে। কানে কানে কয় হিজড়া চেষ্টা করে দিই। ও গেলে ওয়াশ করবো, ওর সাইফে ধর, ওর জাতা দে, আমার দিক ঘুরে, ওরে অটো ঘুরেছে সব দে, 300 দে, কেন দে, 3 দে। মগাটা এখন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম। তাহলে ও যদি যায় না,
তোরে জাগায় মোতাই দেবো আমি কয়ে দিছি বেড়া। আমার কিন্তু অভ্যাস আছে। চেয়ারম্যান সাহেব, আমার জীবনে 2014 সালে ওয়াজ করতেছি, আকম মোজাম্মেল হক সাহেব আছে না, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, ওনার বাড়িতে মাহফিলে সূরা ইউসুফের তাফসীর দিয়েছে। আমার তাফসীর করতেছি, ইউসুফ আলাইহিস সালাম কেবল হের বাইরে কুয়ায় ফেলছে, আমি বালতি ফেলাইছি উড়াবো। ইন দি মিন টাইমে কইছে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। মাঘ মাসে শীত, এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। এখন ওই যে কইছে টাইনা ধরবেন, ওই বুড়া তোর উঠতে সাহস পাইতেছে না, যে উঠলে যদি পোলাপান আমার লুঙ্গি টান দিয়ে খুইলে হেলে মান সম্মান সব শেষ। আবার যে পোষাবে গুতা শুরু করছে, এখন যদি খেরের মধ্যে মারি, অনেক সময় আগের জমান উতা আর একজনের গোয়ারায় যে আর একজনের পিছনে যে পড়বো। হে কইব চাচা গরম পানি এলে কইতিকা, বিপদে পড়ে গেলাম, কি করব। চাচায় বইছো মাঝখানে, তো চাচায় চায়না বুদ্ধি বাইর করছে। চায়না বুদ্ধি, চায়না বুদ্ধিটা কি? চাচা ওই যে প্লাস্টিকের চায়না ঠোঙ্গা জুতা আছে না, নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে চাদর দিয়ে ঘিরে ছাড়ছে আস্তে আস্তে। যখনই আস্তে আস্তে ছাড়ছে, আধা ঘন্টা আগের চাপা জিনিস আস্তে আস্তে রে ভাই করে উঠছে। যখনই উঠছে, এক পোলা কয় চাচা হে মুছে দিস নি, আওয়াজ হয় কিসের, কলকল আওয়াজ হয় কিসের? কইস না মুছে দিছি, চুপ থাক, দশ না লুঙ্গি টান খাবো বেটা, চুপ থাক। ওই ডিজিটাল পোলাপান কে চুপ থাকে, ও কয় চাচা মুজা দিছে, চাচা মাইয়া দিছে, দে তো খবরদার বেড়া, তুই উঠিস না, মারবিও হেনে মার। একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহ। ওই মালিক আছে না নাই? ইলিয়াস রহমান জিহাদি ডেলি আসবে, ডেলি পাইবা তো উঠবি কে? কিরলেগে উঠবি? আমার ওয়াজে উঠার সিস্টেম নাই, উঠবি এমন বর দেওয়ার দিমু লুল হইয়া বাইতে যাবি। উঠবি কে তুই? এখানে কি মুমতা চাইছি নি না জেম চাইছে? তুই যাবি কে? আমার দোয়ালো ইনশাল্লাহ বলেন, আছেন তো সবাই? মুনাজাত না করে যাবেন না তো? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, বসে এই হিজরা আমি উড়ে বেড়ারা পড়ে না, উনি উড়ে। আমি চেষ্টা করি কর, কিন্তু বাক্সর মধ্যে যা আছে ওইটা কিন্তু আমার। কে যদি মুসা থাকে কইলে তাহলে আমার, মুসা থাকলে তো ভালো, কে ওটার আমি পোলা হিসেবে পালবো। তুই জানোস না মুসা আমার দুশ্মনে আইতেছে, এত বাচ্চা আমি মারলাম খালি আমার ক্ষমতা থাকার লেগে। আরে হিজডা রে, তুইও দিতে পারবি না, তোর ব্যাটারি নাই, আবার ওটাও আমি পালবো না, তো তোর কথা আমি কইয়া দেবো মানুষের কাছে, সমস্যা কি? যে আর কিছু নাই, তোর পাও দুটা ধরছি, তুই বাক্স ডাকি তুই আর কইস না। দেখছেন আমার আল্লাহ কোন জায়গা মাইট দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আল্লাহ, আল্লাহর খেলা বোঝা মুশকিল, তাই না? ক্ষমতা দিছে, সব দিছে, স্বর্ণের খাটে ঘুমাইতো, হালাকে বোর কাছে দাম নাই, কুত্তার দাম আছে, আসিয়ার কাছে ফেরাউনের দাম নাই। উড়ে মা আসিয়া সবে মাত্র পানির মধ্যে নামছে, লোহিত সাগর। আমি গুনাহগার, 2013 সালে এই জায়গাটা দেখছি, আর আল্লাহর কাছে আল্লাহু আকবার দিয়ে আপনাদের মতো খুশি করছি আল্লাহরে। তো এই দেশে তো ওইখানে দাঁড়ায় আল্লাহু আকবার বলা নিষেধ মিশরে, আমি আর সহ্য করতে পারি না, ওই পানির মধ্যে তো নামা যায় না, ঘেরাও দিয়ে রাখা, তার কাটা দিয়া, গিলাস দিয়া, ওইখানে দাঁড়ায় করছে নারায় তাকবীর কইয়া লাইছেন। আমার লাগে আরো 2-3 মুফতি আছিল, আর এই বেটা আস্তে কর না, বাইর করে দেবেন তো পুলিশে। আমি কই তোর বেটা ফেরাউন পারে না আমার মুসারে মারতে, আর আমাকে কি ছাতার মাথা করবো? চুপ থাক বেটা, মারহাবা বলেন। ওই জায়গাটা অনেক বরকতপূর্ণ জায়গা। বাজান এবার আমার দিকে তাকান, আমি গুনাহগার দেখছি, এখনো ঘাটটা বাঁধানো আছে। ও বাজান, ওই জামানায় তো ঘাট বাঁধাইছিল শয়তান স্বর্ণ দিয়া, লোহিত সাগর থেকে যে খালটা কেটে এনে এইখানে রাখতো পূজা করার লাগে। ও বাজান রে, আমার আল্লাহ বলে তুই মুসারে মারবি, আমি এই খালের মধ্যেই তোরে সুবাইয়া মারবো। বাজান এবার চিল্লাবেন আর কানবেন গো। মা আসিয়া সবে মাত্র বাজান আঁটু পানিতে নামছে, বাক্সটা আসতেছে,
মাসিয়া বাক্সটার এইভাবে ধরিয়া বাজান কোলের মধ্যে নিয়ে যখন উপরে আনছি, বাচ্চা শয়তানের ফেরাউনের বড় হামান মন্ত্রী দৌড়াই আসছে, বড় একটা হামুরি লইয়া ইশাদ শিকদারের মতো আইসা যে পিডান পিডাইতেছে তালা খোলার লাইগা। বাজান যতই বাড়ি মারে তালা ততই শক্ত করে আমার মওলা। আসিয়া কয় কি রে, ইয়ে খুলতে পারোস না? কয় না পারা যাইতেছে না, খোলেও তো না, বেহা হয়ে যায়, মাগার খোলে না। আসিয়া কয় আমি খুলি। ফেরাউনকে তুই পারবি? হ পারবো, কিন্তু শর্ত একটা, এটার মধ্যে যা আছে এটা আমার। কয় ঠিক আছে খোল। কয় তোর কথা আমি বিশ্বাস করি না, তুই আমার স্বামী, আমি তোরে চিনি, তুই এই হাজার জনতার সামনে এখানে সাইন দে যে এই বাক্সর মধ্যে যা আছে আমার স্ত্রী আসিয়ার। মহিলাকে বলে বুদ্ধি নাই, এই জন্য তো আমার শাশুড়ি শেখ হাসিনা দেশ চালায়। কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট কথা কম। রেডি রেডি? মহিলাকে বুদ্ধি নাই, কিন্তু দেখো বুদ্ধি 8 নিচে, এটা মনে রাখবেন। আমি কই নাই, কোরআনে কইছে আল্লাহ। কিন্তু মা আসিয়ার বুদ্ধি আমার আল্লাহ আকাশচুম্বী বানায় দিয়েছে। এনে লিখে দে, দিলাম সাইন, উড়ে খোল। বাজান রে মনে মনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, মোচড় দিছে, খুলে গেছে। একটা সেকেন্ডও দেরি করে না, ঢাকনাটা উঠাই এই মুসারের টান দিয়ে খুলে নিয়ে কয় এইটা আমার জাদু কলিজার টুকরা মুসা। এই তুই মুসা কই ডাক দিলি কে? ওরে পাইছি পানির মধ্যে, মু মানে পানি, সা মানে ছেলে, ইব্রানি ভাষা, এটা কোরআন শরীফের কথা। কিন্তু করে পাইছি পানির মধ্যে লেগে আমি মুসা কই ডাক দিছি। এইটা কি তোমার মুসা নেই, তোমার দুশ্মন মুসা নেই, এটা আমার পোলা মুসা। বুদ্ধি। মাসিয়ার প্রশংসা করছে আমার আল্লাহ কোরআনের নিজে। জোরে 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 জোরে। তোমার বোর প্রশংসা কয়দিন আল্লাহ করছে তাই দেখো। বরঞ্চ শয়তান প্রশংসা করে কয় হারে কুদ্দুসের বউটা ইচিনকে পাকা চি চি চি। লজ্জা লাগে না? বউডারে মোটরসাইকেলের পিছনে পালারেতে সাজাইয়া বিয়া খাইতে যাও। বিয়া করছস তুই, আর এক বেটা দেখবো কে? জিনিসটা তো তোর জন্য, কথা কর না কে? তোর বউরে দেখে আর একজন কয় দোস্ত, দোস্ত তোর রে কই পাইছিলি ডারে? বিয়ে করছস তুই, মজা লয় আর একজনে, ডিজিটাল মজা লয়। তুই মরতে পারস না হিজলাটা, তুই মর। কথা কর না কেন? কেসরা পোলাপান বিয়ে করে বোর কাছারে বউরে মোটরসাইকেলে করে সারে। খবরদার, তোকে পাও দূরে ধরে বলে দিয়া যায়, যেই সিজনে বউরুলে ঘোরসর আল্লাহ না করুক, যদি ওই মাসে তোর কোনো বাচ্চা জন্ম নেয়, আলেম বানাইতে পারবি না, সচ্চরিত্রবান বানাইতে পারবি না। চোর, গুন্ডা, মদখোর, জুয়াখোর, হারামখোর হবে। কারণ বেপরদা নারীর সন্তান কোনোদিন ভালো হতে পারে না, পারে না, পারে না। আজকে এই সমস্ত সন্তান, এই সমস্ত বাবাজিরা কেন ভালো হয়েছে? আজকে কেন মুরব্বীদের সম্মান করে? কেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে? কেন তাদের ইলমে, তাদের শিক্ষায় জাতি উপকার হয়েছে? তুই এতগুলা বস্তা বস্তা এলমেদিন শিক্ষা করস, তোর কুত্তার দাম আছে, তোর দাম নাই। বিপাস করে তুই আজকে রিক্সা চালা কি লেগে? তুই তোর ওস্তাদের দাম দেস নাই, তোর মা বাপের দাম দেস নাই, তোর মা তোরে কোনোদিনও ভালো শিক্ষা দেয় নাই, তোর মাই তো আমল করে নাই। কথা কন না কে? কষ্ট হইতেছে? আমি জানি কষ্ট হইতেছে, কারণ আপনার তো অভ্যাস বউডারে সাজাই লয়ে যাওয়া মুসলমানি খাইতে, বিয়ে খাইতে লয়ে যাবেন বউডারে। দরকার নাই আপনি যাবেন, আমার মাকে নিবেন না। আলহামদুলিল্লাহ বলেন। ও মা, আপনারা যারা আসছেন স্বামীর সাথে যাবেন না, যদিও যান আমি নিষেধ করবো না, মা যাবেন, হাত মোজা, পা মোজা, বোরকা পরিধান করে যাবেন ইনশাল্লাহ বলেন। মা আসে আস্তে টান দিয়া বুকে নিয়ে কয় আমার মুসা রে, আমার মুসা, আমার মুসা। হামান কইতাছে ওই দিশা শিকদারের মতো, হামান কইতাছে বস এইটা কিন্তু মুসা, আপনার দুশ্মন। সঙ্গে সঙ্গে মাসিয়া বলে এদিকে আয়, তুই কেমনে বুঝলি এটা আমার স্বামীর দুশ্মন? কয় আমি জানি
এই জামানার আলেমরা কইছে এটা আমাদের খোদার দুশমন। তোর আলেমরা তারও কতবার কইছে মুসা আসতাছে, আসে নাই। তোর আলেমরা কইছে এই ঘরে মুসা জন্ম নিছে, পায় নাই। তোর আলেমরা কইছে মুসা অমক তারিখ অমক ঘরে আসবি, তোরা তো যাইয়া পাস নাই। তো আলেমের কথা ঠিক নাই। বুদ্ধি কি? এই যে এদিকে আসেন। কি আপনি না কইছেন এটা মুসা? কেমনে কইছেন? আমি আমার কিতাবে পাইছি। আরে নাউজুবিল্লাহ কওমি, কথা তো ঠিকই কইছে, ঠিক না বেটে? আমার কিতাবে পাইছে এটা মুসা। মা সে কয় তুই পাইছর তোর কিতাবে? কেমনে? গরুনা পাইছো না? কইছে পাইছি। আচ্ছা গরুনা পাইছে কইলে যা কয় সত্য হয়? তাহলে তুমি কও তো আগামী কালকে সকালবেলা কি খাবা? আমি আর রাজি করলাম, তা ঠিক কইতে কি কষ্ট হয়নি? তুই যখন কইতে পারছো এটা মুসা, তো গরুনা পাইছো না কইছে কত আগামীকালকে কি খাবি? হে লজ্জায় পড়ে কয় আমি আগামীকালকে 1 কেজি পনির খাবো, 6টা রুটি খাবো, 1 কেজি উটের গোশ খাবো, 4টা মাঠা খাবো। কয়ে দিছে মানে ও ভাবছো এটাই আমি খামু। বুঝেন নাই? আমাদের দেশের ফকির ফক্করাতে ই করে, ঠিক না বেটি? ওরে বাবারে সহজ সরল মুরিদ গুলারে নামাজ হারা কইরা স্ত্রী পর্দা বানায়। আরে এখন পুরুষ মুরিদ বানায় না, এখন মুরিদ বানায় মহিলা। কথা কন না গায়ে? এমন হারামি পীর আছে না নাই? কিন্তু বাংলাদেশে হক্কানি পীরও আছে। আল্লাহ শুকুর করেন, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলি। আরে না না, খালি না না না, একসাথে তাকান। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? রেডি হন এবার, রেডি? কয় তুই আগামীকালকে তুই পাইছস তো এটা খাবি? কয় হ। আসলে রেজেকের মালিক কে? খাওয়ায় কে? খাওন কাইরা নাই কে? এই মুক্তিযুদ্ধে যখন যুবক বসে মুক্তিযুদ্ধ করে দেশে এসে বিয়ে শাদী করছে, ও বাইরে তখন 1 কেজি চাউলের ভাত খাইতো, 4 কই মাছ খাইতো, 1টা মুরগি খাইতো। যেই বডি এখন দেখতাছি, কথা কন না কে? ধরেন 8টা 10টা রুটি খাইতো, কথা কন না কে? 2 আলি ডিম খাইতো। এখন একটা ডিম দান না, কবে ভাই কুসুম খাওয়া নিষেধ। কেন? খাওন যা খাবে ওটা তো আগেই খাইয়া তুইছে, এখন আল্লাহ কাইরা নিছে। কারণ খাওন মাপা, খাওন মাইপা আল্লাহ দুনিয়া পার পাঠাই যে কেউ আগে খাবে আর অথবা কেউ সারা জীবন একরকম খাবে। রেজেক আল্লাহ মাইপা দিয়ে দুনিয়ায় পাঠাইছে। আপনি একটা দানাও বেশি খাইতে পারবেন না। যারা যুবক বয়সে বেশি খাবেন, বুড়া বয়সে এই যে গরুর গোশ গালের মধ্যে দিয়া ওই সুবারির মতো খালি জিব্বা দিয়ে ঠেলে, 1 ঘন্টা খালি ঠেলে, গিলতেও পারে না। লাস্টে 1.5 ঘন্টা পর কয় আর পারলাম না রে। হালাকে এই বেটা 1 কেজি গরুর গোশ মারছে। কেন এখন কয় এখন ঠেলবি, ভিতরে দিতে পারবি না। কেন? যা খাওয়ানোর আগে খাইছো। কথা কন না কে? এটা আমি কই নাই, আল্লাহ কইছে। হ্যাঁ, রেজেক মাপা সান্দু চাচা। রেডি? ইনশাআল্লাহ কর বাজান রে। দেখেন মা আসিয়ার বুদ্ধি কি। কয় আগামীকালকে এডিটে খাবি তো? কয় হ। তোর কিতাব পাইছর? কয় হ। ঠিক আছে। ও ভাই রাত 3টার দিকে আর পাতলা পায়খানা, সকাল পর্যন্ত বিস্তারটি উঠতে পারে না। এখন রুটি খাবে, মিষ্টি খাবে, আর সোনা দিলিনি খাবে। আসিয়া সকালবেলা যায়, কয় কি তোর গুণনাম আছে না? বলে সঠিক। কয় দেখেন আমারটা হয়তো বেঠিক, কিন্তু ওইটা কিন্তু সঠিক। মা আসিয়া ফেরাউন রে কয় তোর আলেম ফেল, এখন কি করবি ক? কয় আমি বুঝা লাইছি এগুলো সব ধোকাবাজ, আমার বেতন খায় আর আমার বাসায় হুদা খায়, একটারও রাখবো না। পিটা ল্যাংটা করিলা পিটা এগুলো সব বাইর কর আমার দরবার থেকে, বাইর কর। একটা ইনফরমেশনের ঠিক নেই, বাইর কর। আসিয়া যা, তুই মুসারে পালতে থাক, কিন্তু শর্ত একটা, জীবনে আমি হিজড়া কারো কাছে কবি না। ঠিক আছে বাজান, এবার কানবেন, বহুত আসছেন আমার বাজানের বানানো কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহর পয়গম্বর মুসা আজকে 4 দিন বয়স, কোনো ফেডারও খায় না, কোনো ল্যাকটোজেনও খায় না, কোনো ওটের ভেটরার বড়ির দুধ খায় না। ক্ষুধা লাগলে জিহ্বার মধ্যে এই আঙ্গুলটা দেয়, পেটটা বইরা যায়।
পানির পিপাসা লাগলে আঙ্গুলটা দেয়, পেটটা ভরিয়ে যায় রে। একটু কাম দেও না, একটু কুহায়ও না। মাসিয়া এবার বলে, এ বেরাওই না, আমার মুসা কেমনে বাঁচবে, মা তালাশ করে আন। আমার আল্লাহ কয়, মুসার মা রে, আমি এবার তোরে মুসার কোলে তুলে দিন। বাজান এবার কানবেন। মা কারে কয় রে, কই পাবে মুসার দুধ মা? পুরা মিশরের মধ্যে বাজান ইউথিওপিয়া গোসল বেইরা কিরান ঢুল পিটায় দিছে। আমার মুসার মা হওয়ার জন্য যারা থাকবা লাইন দিয়ে দাঁড়ায় যাও, যেই মহিলার স্তনে দুধ আছে, আমার মুসা যার স্তনের দুধ পান করবে, আমি তারে স্বর্ণ দিয়া বাড়ি বানায় দিব, স্বর্ণের খাটে শোয়াবো। ওই আল্লাহ কোন আছে না নাই? সব 3 দিন পর্যন্ত ইন্টারভিউ চলছে। 3 দিনের ভিতরে মুসার মা তো আর আসে নাই, কিন্তু এই 3 দিন পর্যন্ত মুসার যে বোনটা ও দাঁড়াই দাঁড়াই সব দৃশ্য দেখছে। উখতি মুসা, কোরআনে আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের বোন দাঁড়াই দাঁড়াই দেখতেছে। তো মা আসিয়ার হঠাৎ করে চোখ পড়ছে যে এই 14 বছরের মাইয়াটা এই 3 দিন খাইয়া না খাইয়া সকাল বিকাল দাঁড়াই থাকে। এইদিকে তোর নাম কি? কই মারিয়াম। তুই এখানে খাড়াই থাকস কে? কই দেখি আপনারা বলে একটা ছেলে পাইছেন যার নাম মুসা, যারে মারার লাগে এতগুলা বাচ্চা মারছে। মা আসিয়া বলে, শোন, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না। তোরে আমি দেখে বুঝতেছি তুই মুসলমান পাড়ার মেয়ে, তুই মুসলমানের বংশের মেয়ে, তোকে বস্তি মুসলমান না। না 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 না, ও মনে করছে খোদার বউ তো খুদি, সে কি আর আমাকে পক্ষে কথা কয়? খোদার বউ খুদি না, আর চেয়ারম্যানের বউ তো চেয়ারম্যান বেশি তার থেকে, কথা কর না কেন? চেয়ারম্যান তো জামে পড়লে ট্রাফিক খাতির করে, হ্যাঁ বউ হ্যাঁ ফোন দেখো, রাস্তা ক্লিয়ার করতে কও, কিন্তু না চেয়ারম্যান কি উড়াই দেবো তোমার আছে, কথা কর না কেন? ও সির বউ ও সির চাইতে পাওয়ারফুল। তো মনে করছে খোদার বউ তো খুদি, ওর কাছে বললে তো সমস্যা। মা আসিয়া বলেন, না রে মা, আমিও তোর মতো মুসলমান। সত্য কথা বল, এই মুসা তোর ভাই কিনা? সঙ্গে সঙ্গে বলি, আপনি একটু আউলির মধ্যে আসেন কি, এই ভাইটা আমার, এই জন্য আমি দাঁড়ায় থাকি। মা আসিয়া বলে, আর বলতে হবে না, অ্যাড্রেসটা দিয়ে দে, তোদের বাসাটা কোথায়? এই আমার দিলদার থানার বাইরা, এখন একটু চোখের পানি ফেলায় একটু ভাবো, যেই মালিক এমন খেলা খেলতে পারে, ওই মালিক আজকে তোমার আমার মাফ করে দিতে পারে। যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে গো, ওই মালিক আজকে ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে ফিলিস্তিনকে বিজয় দিতে পারে। কারণ ওই মুসা ওই ফিলিস্তিনে ঘুমায় আছে। তাকান এদিকে, যা তুই বাড়তে যা। মা আসিয়া বলে, তুই তো পারলি নাই, 4 দিন মায়ের দুধের ইন্টারভিউ নিলি। আমার মুসা যেই মায়ের স্তন গালে দেয়, দুধের বোটাটা জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বুঝায় তুই আমার মা না। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাপ, জুতা বানাইয়া দিল, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না রে ভাই। 4 দিন পর্যন্ত মায়ের দুধের ইন্টারভিউ নেই কে, আর দুধ আমার বাবা, আপনার বাবা মুসা খায় না। বড় বড় চোখ করে তাকায় বলে, তুমি আমার মা না, আমার মা কইব মা। বাজান মা আসিয়া একদিকে দুধের মা তালাশ করার জন্য 1 গ্রাম থেকে আর 1 গ্রামে যায়। যদি মুসা নবীর মায়ের ঘরে প্রথমে যাইতো, ধরা খেয়ে যাইতো। দেখেন কি বুদ্ধি,
গ্রামের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ পর্যন্ত যাইতে যাইতে আসরের আগ দিয়া ফেরাউনকে সাথে নিয়ে কয়, দেখো তো এই বাড়ির মধ্যে কোনো মহিলা আছে কি না। বলে এইটাই তো মুসা নবীর মায়ের নামে আমরা ঘেরাও করছিলাম, দেখো তো এই ঘরের মধ্যে একটা দুগ্ধওয়ালা মা আছে কি না। মুসা নবীর মা বের হয়ে আসছে, এবার আওয়াজ দিও। মুসা নবীর মা কি ফেরাউন বলতেছে, তুমি আমার ছেলের একটু দুধ খাওয়ানোর ইন্টারভিউ দাও, যদি তোমার স্তনের দুধ খায় আমি তোমার সবচাইতে বেশি দামি বেতন দিয়ে আমার বাড়িতে লয়ে যাবো। আমার আল্লাহ বলে, মুসার মারে ফেরাউনের কথায় খাওয়াস না, বলার সাথে সাথে খাওয়াইলে তুই ধরা খেয়ে যাবি, তুই প্রথম না স্বীকার কর। ফেরাউনের সামনে বলে, না আমি আমার স্বামীর অর্ডার স্যার আপনার বাচ্চারে কেন দুধ খাওয়াবো। কিন্তু মায়ের কলিজায় আগুন লেগে গেছে, আমি এই কথাটা কেমনে কমু। বাজার মা খিজিডি, মুসা নবীর মা 4 দিন দুধ খাওয়াইতে পারে না, কত যন্ত্রণা বুকের মধ্যে। মনটা চাইতেছে তাড়াতাড়ি টান দিয়ে মুসারে বুকে নিয়ে নিবে, কিন্তু আল্লাহ বারণ করতেছে। বাবা যখন বারণ করতেছে, মুসা নবীর মা বলে, না আমি খাওয়াবো না। ফেরাউন তরবারি টান দিয়ে বাইর করছে, তোরে 2 টুকরা বানায় হেলাবো, তুই আমার পোলারে দুধ খাওয়াবি না কে। মা আসিয়া বলে, হিজড়া এই কে কথা কয়। মুসা নবীর মা বলে, আমি আমার স্বামী অর্ডার ছাড়া দুধ খাওয়াবো না। তুই আমার পোলারে দুধ খাওয়াবি না, ফেরাউন কয়। আবার ওর পোলা ওইটা আল্লাহ আকবার বলতে পারলেন না। মুসা নবীর মা মুচকি মুচকি হাসে আর কয়, আল্লাহ তুমি এমন খেলা খেলতে পারো, মাঠে তুমি রেফারি হইয়া এইভাবে খেলতে পারো বাঁশি লইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি মহান। কয় তুমি যা চাইবে তাই বাবা। আসিয়া কয়, তুমি যে রাগ দেখাইতেছো, যদি দুধ না খাওয়ায় তোরে দিমু কিন্তু হিজলা। কাদের পদ আসছি, তাহলে কি করতে হইব। কয় হ্যাঁ পাও ধর, অনুরোধ কর। খোদায় পাও ধরে, খোদায় পাও ধরে। আল্লাহ এখন আছে না নাই? ক্ষমতা চিরদিন থাকে না। এক মহিলার কাছে বোল্ডাও কথা কম না গে, বোন বোন তোর পাও ধরছি। সব মহিলা, দুধওয়ালা মহিলা সবাই ইন্টারভিউ দিচ্ছে, খালি তুই বাকি আছিস, তুই আমার বান্দি, আমার পোলার একটু খাওয়া না। মুসার মা কয়, দেন আপনি খোদা যখন কইছেন দেন। বাজান কেবল নিছে চাদরটা নিচে করে পর্দার সহিত কেবল মায়ের স্তনটা গালে দিছে। মুসা আলাইহিস সালাম 4 দিন আগের পিপাসাতে তো চকচক করে মায়ের দুধ খাইতেছে। যখন আমি এই ওয়াজটা করি না, তখন আমার ছোট্ট ভাইয়ের কথা মনে পড়ে, কারণ আমার ছোট্ট ভাইরে মাত্র 1.5 বছর রেখে আমার মা মারা গেছে। চেয়ারম্যান সাহেব, আমার সেই ভাইটার আমি কুয়েত পাঠাইছি। আমরা সবাই সকালে ফজর নামাজ পড়ে ঘুমাইতাম, আর ও ঘুমাইতো না, মার কবরের উপর যে বইয়ে থাকতো। তখন ও দেখছে মায়ের ওখানে মাটি দিছে, মায়ের কবরের উপরে যাইয়া গইরেই তো আর বলতো, আমার আম্মু এখানে ঘুমায়, এখানে আমার এই ভাইটারে পালতে বাবা অনেক কষ্ট হইতো আমাদের। মা ময়া কয়া কানতে কানতে বাবা মাঝে মাঝে এমন বিরক্ত করতো, সারাটা রাত কোলে করে ঘোরা লাগতো। আমার মনে পড়ে আমার এক চাচি আমার এই ছোট ভাইটারে দুধ খাওয়াইছে। আল্লাহর কি কুদরত দেখেন বাবা। আমার এই স্বাস্থ্য ভাইটার বয়স 4 বছর আর ওর বয়স 1.5 বছর। আমার চাচি আমার স্বাস্থ্য ভাইকে 4 বছর আগে জন্ম দেওয়ার পর আল্লাহ তার স্তনে দুধের ব্যবস্থা করে দিছিল। আমার ভাইটা খাইতো আর মায়ের পিপাসা মিটাইতো।
এই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতো দুঃখ কেউ নাই গো বাবা। এই যে তোমাদের আলেম ওলামা কাদের জানে মা কি জিনিস গো বাবা। 12 বছর বয়সে মা হারায় কত জায়গায় কাঁদছি। আল্লাহ দেখো যারা এখন কান্দে এদের মাকে তুমি মাপ না করে পারবা না গো মালিক। আল্লাহ দেও না আমার ভাইদের মা বাবাকে মাফ করে দেও আল্লাহ। আমি জানি না আমার মতো বয়সে কে মা হারাইছে কে বাবা হারাইছে। 4 দিন আগের মায়ের স্তনটা পাইয়া বাবা চকচক করে মুসা পয়গম্বর দুধ খায়। ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় বলে তুমি যা চাইবা যে বেতন চাইবা আমি দিব, আমার মুসারে দুধ খাওয়াইতে হইব। ফেরাউনের কথা শুনে মা মুসার মা বলে আমি আমার স্বামীর অর্ডার ছাড়া দুধ খাওয়াইতে পারবো না। ফেরাউন বলে আমার অর্ডারের উপর দেওয়ার অর্ডার কার? আসিয়া বলে বেশি বাহাদুরি দেখাইস না রে ফেরাউই না, সব মহিলারে তুই কিনতে পারবি না। যেমন আমার জীবনে কিনতে পারস নাই তুই এই মহিলারও কিনতে পারবি না, বরঞ্চ তার কাছে কাকতি মিনতি কর তাহলে খাওয়াইব। ওই আল্লাহ এখনো আছে না নাই? ঠিক আছে বল, আমি তোর ভাও ধরছি, তুই আমার বাচ্চাটার দুধ খাওয়া, আমি আর রাজি করবো না। আরে কি দামি কথা রে ভাই, কি টেসরি। ওই আল্লাহ এখনো আছে না নাই? এটা মাথায় রাখবেন। এই সমস্ত ওয়াজ আল্লাহ কেন কোরআনে আমার নবীর কাছে করছে, কেন এই ঘটনাগুলো ঘটাইছে, দেখায় দিছে ক্ষমতার বাহাদুরি দেখাইছ না। সব ক্ষমতার উপরে আমি আছি, কথা কন না কেন? জোরে 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 জোরে। এই ইসরায়েল কুত্তা বুনিয়ামিন নেতানিয়াহু, ক্ষমতা দেখাইছ না। যেই দেশে মুসা নবী ঘুমিয়েছে পারবি না ওই দেশটাকে টুকরা টুকরা করতে। অপেক্ষা কর, তুই কুত্তা মার খাবি, কুত্তা মার। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তার মায়ের গর্ভে, মায়ের ঘরে। যেরকম মারহাবা বাজান। ওই আল্লাহ এখন আছে না নাই? যদি আল্লাহ থাইকে থাকে এই রাত 11টার সময় আমার সাথে বলেন, এই 2 ঘন্টা ওয়াজ শোনার পরে একটা কথা বলেন, যেই আল্লাহ মুসা নবীরে মুসা নবীর মার কোলে ফুরাই দিতে পারে, ওই আল্লাহ আপনারা আমার গুনাহগার বলে কোলে নিতে পারে? পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হে বাজান এখন একটা কথা বলবো, ফিরাউনের বাড়িতে মুসা পয়গম্বর বড় হইতেছে। ও বাবা, মুসা নবী ফিরাউনের বাড়িতে থাকা অবস্থায় তার মা মারা যায়, কিন্তু পরিচয় দিতে পারে না এই যে আমার মা। মুসা নবীর অন্তরে এই কষ্টটা সারা জীবন লালন পালন করছে। বাবা, মায়ের দুধ খাইলাম কিন্তু পরিচয় দিতে পারলাম না। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমরা যেই মায়ের দুধ খাইছি, যেই মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছি, ওই মায়ের কি আমরা পরিচয় দিতে পারি না? ওই মায়ের কি কষ্ট দিবা ভাই? আমার সাথে ওয়াদা করে দাও, জীবন চলে গেল মার অন্তরে কষ্ট দিও না বাবা। আমি আমার মায়ের একটা অর্ডার পালন করতে যাইয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমাদের এই উপজেলার চেয়ারম্যান আমি যখন দিনে মাহফিলে আসছিলাম, তার বাবার জন্য আমার মসজিদের টাকা দিছিল, আমার মনে আছে। বাবা আপনি শুনলে খুশি হবেন, ঢাকা কেরানীগঞ্জ আমি একটা মসজিদ বানাইছি। আমার মা আমাকে মাদ্রাসায় পড়া অবস্থায় বলছিল, ইলিয়াস রে, এই গোপালগঞ্জের জমিনে তোমার নানা অনেক বড় আলেম গো বাবা, তোমার নানা দেখো মসজিদ বানাইছে, তুমি একটা মসজিদ বানাইবা। বাজান রে, আমার মায়ের ওয়াদা পালন করতে যে আমি মসজিদ বানাইছি, 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ ধরছি। আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমার মায়ের জন্য আল্লাহকে শুকরিয়া, আল্লাহর সন্তুষ্ট করার জন্য মসজিদ বানাইছি। কেন জানেন? যদি আমার আল্লাহ আমার মায়ের একটা জান্নাত দেয় গো। কেন আমার নবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে ব্যক্তি মসজিদ বানায় দিবে আমি আল্লাহ তারে জান্নাতে ঘর বানায় দিব। এই মাদ্রাসা যারা করছেন বাবা অপেক্ষায় থাকেন, আপনাদের জন্য জান্নাতের ঘর হয়ে গেছে। এই মাদ্রাসায় যারা ছেলে দিচ্ছেন গো বাবা, এই মাদ্রাসায় প্রথম ছাত্র দিয়া যারা এই মাদ্রাসার সহযোগিতা করছেন এদের মা বাবা প্রথম জান্নাতি। কাসেম নানতুবি রহমাতুল্লাহ দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রথম ওই মাদ্রাসার ছাত্র, উনি হলো ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, তাহলে এই মাদ্রাসার দিক তাকানোর দরকার আছে না নাই? আপনাদের চোখের পানি যাদের পড়ছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। যুবক ভাই, আমি 2011 সালে আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়ায় কাঁদছিলাম। আমি ইলিয়াস রহমান জিহাদি তোকে পাও ধরে বলে যায় আমি জীবনে কয়দিন বাঁচবো জানি না, তবে আমার এই আমলটা সারা জীবন মনে রাখবো। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি সব জায়গায় কেন করি জানো? জান্নাতে তুমি যেতে পারো, আমিও যেতে পারি তোমার সাথে। 2011 সালে আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন। আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে এইভাবে সাইপা ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাপ না করলে আমার হজ হইব না, তুমি আমার জান্নাত, তুমি আমার জাহান্নাম, আমার নবী বলেছে। আমার বাবা আমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে সাইফা ধরে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখের পানি ফেলাইবা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে চাইপা ধরে মাফ চাইলাম, আমার আব্বা আমারে মাফ করে দেওয়ার পরের থেকে এমন কোনো মাহফিল নাই যেই মাহফিলে আমার ভাইরা কান্দে নাই। আজকে আপনারা কান্দেন নাই, চেয়ারম্যান কাঁদে নাই, কেন কাঁদছে জানো? এটা আমার বাবার দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না। যুবক তুই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হবি, পৃথিবীর শ্রেষ্ঠ আমলশীল হবি। এই দেলদুয়ার থানায় এই সিংহরাগী গ্রামের আমি বলে গেলাম মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে, শুধু আমি তোমারে বলবো মুনাজাত করার আগে কেউ ময়দানটা ছাড়বা না। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও। আমার এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা যুবকও ময়দান ছেড়ে যাবে না ইনশাল্লাহ। বলো আল্লাহু আকবার জোরে বলো তো। ওয়াদা দেওয়ার পরে যদি যাও, এই মুসাফিরের বরদোয়া নিয়ে যাও, তোর কপাল পুড়ে যাবে। আমি বললাম 30টা সেকেন্ডে বলবো, আমি যদি আমার বাবারে কাবাঘরের সামনে দাঁড়ায়া মাফ চাইতে পারি, তুই পারবি না ভাই? পারবি? পারবি? আমি তোরে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে বাবার মতো দরদি কেউ নাই। এ চেয়ারম্যানের বুকটা ভাইরে দেখ, তার শক্তির অভাব নাই, পয়সার অভাব নাই, শুধু একটা অভাব, তার বাবা নাই।